আগামী ৫ বছরে কুষ্টিয়া সদর আসনের জন্য আমি প্রধানমন্ত্রী। ৫ বছরে যা হবে এই আসনের জন্য, এই সদর আসনে আমি প্রধানমন্ত্রী। যে বাজেটগুলো সরকার দেবে সেগুলো দেবে আমির হামজার হাতে। বাজেটগুলো সরকার দেবে, ওটা তো দেবে আমির হামজার হাতে। এটা কি কোনো ফেরেস্তার হাতে দেবে? এটা কি কোনো ফেরেশতার হাতে দেবে? আর ফেরেস্তারা গিয়ে বলে আর দলের মানুষ নাচছে আর বলে না করে দিয়েছে। আর ফেরেশতারা কি বলে আর মানুষ নাচে যে না করে দিয়েছে। সে কি তার বাপের টাকা নিয়ে এসে কাজ করবে? এই পাগলামিগুলো আর বিশ্বাস করবেন না। সে কি তার বাবার টাকা নিয়ে এসে করবে? এই পাগলামিগুলো আর বিশ্বাস করা যাবে না। কুষ্টিয়া সদর আসনের উন্নয়ন ও সরকারি বরাদ্দ নিয়ে এমন মন্তব্য করেছেন কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আমির হামজা। সম্প্রতি তার দেওয়া একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা। বক্তব্যে আমির হামজা মূলত সরকারি বাজেট ও উন্নয়ন কাজের কৃতিত্ব নিয়ে প্রশ্ন তোলেন। তার দাবি, আগামী ৫ বছরে কুষ্টিয়া সদর আসনের জন্য সরকার যে বাজেট ও অর্থ বরাদ্দ দেবে সেগুলো বাস্তবায়নের দায়িত্ব জনপ্রতিনিধি হিসেবে তার হাতেই থাকবে। ফলে সরকারি অর্থে হওয়া কোনো উন্নয়ন কাজকেই ব্যক্তিগত অর্থে কাজ করা হিসেবে প্রচার করার সুযোগ নেই, এমন কথাই তিনি বোঝাতে চেয়েছেন। এ সময় তিনি কটাক্ষ করে বলেন, সরকারি বাজেট কি কোনো ফেরেস্তার হাতে দেওয়া হবে? এরপর দলের কোনো ব্যক্তি উন্নয়ন কাজের কৃতিত্ব নিজের বলে দাবি করলে সেটা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার ভাষায়, কেউ কি নিজের বাপের টাকা নিয়ে এসে এসব উন্নয়ন কাজ করবে? সরকারি অর্থে বাস্তবায়িত কাজের কৃতিত্ব নিয়ে রাজনৈতিক প্রচারণা চালানোর প্রতারণাকে তিনি পাগলামি হিসেবেও উল্লেখ করেন। তার বক্তব্যের সবচেয়ে আলোচিত অংশ হয়ে উঠেছে আগামী ৫ বছরে কুষ্টিয়া সদর আসনের জন্য আমি প্রধানমন্ত্রী এই বক্তব্যটি। কারণ প্রধানমন্ত্রী জাতীয় সরকারের প্রধান হলেও আমির হামজা তার বক্তব্যে কুষ্টিয়া সদর আসনের উন্নয়ন কার্যক্রমকে নিজের ভূমিকা বোঝাতে এমন শব্দ ব্যবহার করেছেন বলে বক্তব্যের প্রেক্ষাপট থেকে প্রতীয়মান হয়। স্থানীয় রাজনীতিতে সরকারি উন্নয়ন কাজের কৃতিত্ব তার এই নিয়ে প্রায় রাজনৈতিক বিতর্ক দেখা যায়। জনপ্রতিনিধিরা সাধারণত নিজের উদ্যোগ ও প্রচেষ্টাকে সামনে তুলে ধরেন। অন্যদিকে বিরোধী পক্ষ সরকারি বরাদ্দ ও রাষ্ট্রীয় অর্থের বিষয়টি সামনে এনে পাল্টা প্রশ্ন তোলে। আমির হামজার সাম্প্রতিক বক্তব্যে সেই বিতর্কের ফলই দেখা যাচ্ছে। সব মিলিয়ে কুষ্টিয়া সদর আসনের আগামী ৫ বছরের উন্নয়ন, সরকারি বাজেটের ব্যবহার ও উন্নয়ন কাজের কৃতিত্ব, এই ৩টি বিষয়কে সামনে এনে আমির হামজার বক্তব্য এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। বিশেষ করে কুষ্টিয়া সদর আসনের প্রধানমন্ত্রী বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। এখন দেখার বিষয় আগামী দিনগুলোতে কুষ্টিয়া সদর আসনের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে এই রাজনৈতিক বিতর্ক কোন দিকে গড়ায়।